শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে শিশু কিশোর একাডেমির আয়োজনে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আজকে থেকে শুরু হলো মাটি নিয়ে খেলা কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দীপক বর্মন, বরিষ্ঠ সাংবাদিক এবং বিশিষ্ট লোক সংস্কৃতি ও লোকশিল্প গবেষক ডক্টর সুনীল চন্দ্র, বিশিষ্ট নৃত্যশিল্পী বা শ্রী ভানু পাল, কর্মশালার পরিচালক শ্রী সৌমিন কর প্রমুখ। স্যার বলছি, আজকে মাটি নিয়ে খেলা সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। কোন কোন স্কুল, কতজন ছাত্রছাত্রী এসেছে, কি উদ্দেশ্য? আজকে আমাদের শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে শিশু কিশোর একাডেমির আয়োজন এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় মাটি নিয়ে খেলা এই 3 দিনের একটি কর্মশালার আজকে উদ্বোধন হলো, শুভ উদ্বোধন। এতে আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দূরবর্তী গ্রামীণ ক্ষেত্র থেকে স্কুলের বাচ্চারা রয়েছে এবং বিভিন্ন দূরবর্তী জায়গা থেকে, গ্রামীণ ক্ষেত্র থেকে এসেছে। এবং এই কর্মশালায় আপনার প্রশিক্ষক হিসেবে রয়েছেন আপনার সৌমেন কর এসেছেন আমাদের একাডেমির তরফ থেকে, এবং শ্রী সিঞ্জন আরেকজন সহপরিচালক রয়েছেন আপনার একাডেমির তরফ থেকে, এবং আপনার 50-এর উপরে আপনার অংশগ্রহণকারী রয়েছেন। বিশেষ উদ্দেশ্য নিশ্চয়ই আছে, সেটা কি এই কর্মশালা? এই কর্মশালার মাধ্যমে মানে একটা তো হচ্ছে যে মাটি নিয়ে যে শিল্পকলা, সেটা নিয়ে একটা সচেতনতা বৃদ্ধি, এবং এই মাটিতে মানে যখন আঙুল দিয়ে আপনার মাটির যে বিভিন্ন শেপ দেয়, এর মাধ্যমে একটা না মানুষ তাদের বাচ্চাদের মানসিক একটা গঠনমূলক কাজ করার একটা মানসিকতা তৈরি হয়, মানে মানসিক এবং চারিত্রিক যে তাদের ডেভেলপমেন্ট, এটাও কিন্তু হয়। এর সঙ্গে শিল্পকর্মের প্রতি তাদের আকর্ষণ বাড়ে এবং তারা জানতে পারে যে আমাদের যে ধরুন জেলার বা বিভিন্ন আমাদের রাজ্যের যে ঐতিহ্যবাহী শিল্পকর্মগুলি রয়েছে সে সম্বন্ধে। তো এই সবকিছুই নিয়ে এই কর্মশালা। কয়দিন চলবে? 3 দিন। বলছি, আজকের দিনে যেখানে বাচ্চারা মোবাইলের প্রতি যথেষ্ট অ্যাডিক্টেড, সেখানে মানে এই বাচ্চাদেরকে কি করে এই মাটিমুখী করা হবে? আপনারা জানবেন, যেরকম আমরা এটাও দেখছি যে এখন মোবাইল নিয়ে ধরুন বাচ্চাদের যেরকম অ্যাডিকশন রয়েছে, সেরকম কিন্তু সমান্তরালি কিন্তু এখন দেখুন বাচ্চারা কিন্তু বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়েও খুব ইন্টারেস্ট দেখাচ্ছে। আমরা এই যে বিভিন্ন স্কুলে যখন আমরা পৌঁছেছি, এবং সেই স্কুল থেকে কিন্তু খুব সুন্দর একটা রেসপন্স পেয়েছি। আপনারা আমাদের যে বিন্যাস, সেটি বলছি যে 12-13টা স্কুল, শুধু শহর কেন্দ্রিক নন, গ্রামীণ স্কুল, এবং এই বিন্যাস থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে মোবাইল অ্যাডিকশন ছাড়াও বাচ্চারা কিন্তু এই সৃজনশীল কাজের দিকেও কিন্তু সমানভাবে আকৃষ্ট হচ্ছে।